হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে আলোচনা করতে। আজকে আমি তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভের সিলেবাসের মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন এই চ্যাপ্টারটা শুরু করব। এই প্রসঙ্গে সবার আগে বলি, ক্লাস 7-এ তোমরা মানুষের খাদ্য সম্পর্কে পড়েছো, কিন্তু মানুষের যে খাদ্য হিসেবে আমরা যে সমস্ত খাদ্যকে গ্রহণ করি তার মধ্যে কিছু উদ্ভিজ্জ, বেশিরভাগই উদ্ভিজ্জ, আর কিছু প্রাণীজ। উদ্ভিজ্জ খাদ্য যেমন চাল, ডাল, আটা, এগুলো আমরা উদ্ভিজ্জ বা উদ্ভিদ থেকে প্রাপ্ত। আর মাছ, মাংস, ডিম, দুধ এই সমস্ত হচ্ছে প্রাণীজ খাদ্য। তাহলে এই যে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে বিভিন্ন উদ্ভিজ্জ খাদ্যকে এবং প্রাণীজ খাদ্যকে, তা সেই গ্রহণ করবার জন্য তাদেরকে সেগুলোকে উৎপাদন কিভাবে করতে হবে এবং উৎপাদন কিভাবে বাড়ানো যাবে চাহিদা অনুসারে, সেই সম্পর্কেই আলোচনা আমরা এই চ্যাপ্টারটায় করব। তাহলে সবার আগে আমাদেরকে এই চ্যাপ্টারে জানতে হবে যে কৃষি বিজ্ঞান কী, অর্থাৎ কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার বলতে আমরা কী বুঝি। আমাদের খাদ্য হিসেবে গৃহীত হয় যে সমস্ত উদ্ভিজ্জ খাদ্য এবং প্রাণীজ খাদ্য, সেইগুলোকে উৎপাদন করার জন্য উদ্ভিদ এবং প্রাণীদের পরিচর্যা, বৃদ্ধি এর মাধ্যমে বিভিন্ন উদ্ভিজ্জ এবং প্রাণীজ খাদ্য উৎপাদন করা হয়। তা জীববিজ্ঞানের যে শাখায় আমরা এই বিভিন্ন প্রকার উদ্ভিদ এবং প্রাণীর প্রতিপালন এবং বৃদ্ধির সাহায্যে মানুষের প্রয়োজনীয় খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় উপাদান, এখানে অন্যান্য প্রয়োজনীয় উপাদানটা আমি কেন বলেছি, মানে খাদ্য ছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। যেমন আজকে দড়ি ব্যবহার করছি, যেটা পাট থেকে প্রাপ্ত, সেটাও কিন্তু একটা উদ্ভিদ থেকে আসছে। তন্তু উৎপাদনকারী উদ্ভিদ হচ্ছে পাট, শন। এছাড়াও তুলো ব্যবহার করছি, সেটাও আসছে বিভিন্ন উদ্ভিদ থেকে। শিমুল গাছ, কার্পাস তুলোর যে গাছ, সেই সমস্ত থেকে আসছে। তাহলে সেগুলোকেও উৎপাদন করতে হবে এবং তাদেরও কিভাবে উৎপাদন বাড়ানো যায় সেগুলোকে আমাদের নজর রাখতে হবে। এবং জীববিজ্ঞানের যে শাখায় এই পদ্ধতিটা আলোচনা করা হয় তাকেই আমরা কৃষি বিজ্ঞান বলি। দেখো, সংজ্ঞায় আমি তাই জন্য লিখেছি, বিজ্ঞানের যে শাখায় উন্নত মানের উদ্ভিদ ও প্রাণীর প্রতিপালন ও বৃদ্ধির সাহায্যে মানুষের প্রয়োজনীয় খাদ্য ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান উৎপাদনের পদ্ধতি আলোচনা করা হয়, তাকে কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার বলা হয়। আজকে আমরা কৃষি বিজ্ঞানের আলোচ্য কিছু বিষয়বস্তু, সেগুলোর নামগুলো জানব। প্রথমেই হচ্ছে, যখন আমরা কোনো উদ্ভিদের ফসল ফলানোর জন্য সেটাকে চাষ করব, তার জন্য চাষ হবে কোথায় না মাটিতে। তাহলে মাটিকে আগে ফসলের উপযোগী করে তুলতে হবে, তাই এটাকে বলা হয় সয়েল ম্যানেজমেন্ট, অর্থাৎ মাটির ব্যবস্থাপনা বা মাটিকে ফসল উপযোগী করে তোলা। তারপর হচ্ছে ফসল উৎপাদন, আগে আমরা মাটিকে তৈরি করলাম, তারপর ফসল উৎপাদন বা ক্রপ প্রোডাকশন, তারপর ফুল, ফল, সবজি এই সমস্ত উদ্ভিদের চাষ করা, যাকে আমরা জীববিজ্ঞানের আর একটা শাখায় এই নিয়ে আলোচনা করা হয়, এই পদ্ধতি নিয়ে গবেষণা করা হয়, সেটা হলো হর্টিকালচার। এবং লাস্টে আমরা বলবো পশুপালন বা অ্যানিমাল হাজবেন্ড্রি, অর্থাৎ বিভিন্ন প্রাণীজ খাদ্য যেমন মাংস, ডিম, দুধ, এগুলোর উৎপাদন, মধু, এগুলোর উৎপাদন কিভাবে বাড়ানো যায়, কীভাবে উৎপাদন করা যায়, সেই নিয়েই হচ্ছে পশুপালন বা অ্যানিমাল হাজবেন্ড্রি। তা সবার আগে আজকে আমরা জানবো যে ফসল কাকে বলে। আমাদের মানুষের প্রয়োজনে যে সমস্ত উদ্ভিদ এবং উদ্ভিদজাত দ্রব্য ব্যবহৃত হয়, তাদেরকে অনেক বড় আকারে যখন উৎপাদন করা হচ্ছে, কীভাবে না তাদের পরিচর্যার মাধ্যমে, তাদেরকে সঠিক পরিচর্যা করে তাদের উৎপাদনকে বৃদ্ধি করা হচ্ছে এবং অনেকটা জায়গা জুড়ে সেই সকল উদ্ভিদের চাষ করা হচ্ছে, সেটাই হচ্ছে ফসল। দেখো, ফসলের ওই জন্য সংজ্ঞা দিয়েছি, এটা তোমরা মনে রাখবে। মানবজাতির প্রয়োজনে উদ্ভিদ ও উদ্ভিদজাত দ্রব্যের চাহিদার দিকে নজর রেখে অনেকটা জায়গা জুড়ে একই উদ্ভিদের চাষ করা হলে এবং সঠিক পরিচর্যার মাধ্যমে যথেষ্ট মাত্রায় যদি উৎপাদন করা হয়, তাকে বলা হয় একসাথে ফসল। তা আজকে আমরা এইটুকু জায়গা নিয়ে আলোচনা করলাম। আমি নেক্সট ভিডিওতে তোমাদের এর পরের পোর্শনটা নিয়ে আসবো। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।